কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। কি খবর খুলনার বিরিয়ানি লাভাররা, আপনারা কি বেঁচে আছেন নাকি বমি করতে করতে পটল তুলেছেন? যান আরো খান গিয়ে রাস্তায় বিক্রি হওয়া 30 টাকা প্লেটের বিরিয়ানি। মাত্র 30 টাকায় মিলবে মাংসের বিরিয়ানি। বাঙালি তো সস্তা পাইলে বস্তা ভরে নেয়, আর মাগনা পাইলে আলকাতরাও খায়। 2 দিন আগে একটা নিউজ দেখলাম, খুলনায় কুকুরের মাংসের বিরিয়ানি বিক্রেতা সহ 5 জনকে আটক করেছে পুলিশ। ভাই চিন্তা করে দেখেন, মানুষের বিবেক কতটা নিচে নামলে এমন ধরনের কাজ করতে পারে। এক হালারপো বিরিয়ানি বিক্রেতা নাকি 3 জন কিশোরকে বলেছিল, তোমরা কি আমায় কুকুরের মাংস দিতে পারবে? আমি একজন চাইনিজ লোককে খাওয়াবো, প্রতি কেজি 500 টাকা করে দিব। এই চুলপাকনা কিশোর ছেলেগুলো টাকার লোভে পড়ে নিজের 2টা পোষা কুকুর আর একটা রাস্তার কুকুর ধরে এক শিক্ষা প্রতিষ্ঠানের পরিত্যক্ত ভবনে নিয়ে গিয়ে মানুষ হয়েও মনুষ্যত্বকে বিসর্জন দিত। আর এখন সেই বিরিয়ানি ব্যবসায়ী দাবি করছে সে কখনো এসব বলেনি, সে জানতো তাকে গরুর মাংসই দেওয়া হতো, তাই সে নিজে 1 কেজি খাইছে আর ½ কেজি খাইছে তার হেল্পার। আর এখন সেই বিরিয়ানি ব্যবসায়ী দাবি করছে সে কখনোই এসব কথা বলেনি। এখন আদালত পর্যন্ত বুঝতে পারছে না এইসব মানুষরূপী পশুদের আইনের কোন ধারায় মামলা দিবে। আমার মতে এদের জেল জরিমানা করার কোনো দরকার নাই, এদের নিতম্বে লাথি মেরে আফ্রিকার কোনো জঙ্গলে পাঠিয়ে দেওয়া হোক। আমার এটা ভেবে কষ্ট লাগছে, যারা এই লোকের থেকে বিরিয়ানি কিনে খেয়েছিল তারা বর্তমানে কি অবস্থায় আছে। ওরা তো মনে হয় বমি করতে করতে পেটের নাড়ি ভুঁড়ি বের করে ফেলেছে। ভাই আপনারা যারা এই লোকের থেকে বিরিয়ানি কিনে খাইছেন তারা নিয়মিত হুইল পাউডার দিয়ে শরবত বেশি করে পান করুন। আর যদি পারেন আপনাদের এলাকার প্রতিটা কুত্তা গুনে রাখুন। আর যদি দেখেন একটা কুত্তাও মিসিং, তাহলে বুঝে যাবেন এটা কোনো না কোনো হোটেলে চালান হয়ে গেছে। আচ্ছা, আপনারা কোন ফুড ব্লগারকে দেখতে চান এই বিরিয়ানি খেয়ে একটা রিভিউ দিতে? 8-9 মাস আগে রাজধানীর এক স্বনামধন্য রেস্টুরেন্টের বিরুদ্ধে বিরিয়ানির সাথে কুকুরের মাংস বিক্রির অভিযোগ উঠেছিল। অবস্থা এমন হয়েছিল যে কারো কুত্তা হারিয়ে গেলেই সেই রেস্টুরেন্টে মানুষ ফোন দিয়ে বলতো, আপনারা কি আমার কুত্তা চুরি করে নিয়ে গেছেন? আমি আমার কুত্তা কেন খুঁজে পাচ্ছি না। আবার কেউ কেউ রেস্টুরেন্টে ফোন দিয়ে বলতো, আমাদের এলাকায় কুকুরের যন্ত্রণায় রাতে ঘুমাতে পারি না, আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। রাফসানদার ছোট ভাইয়ের একটা ভিডিও দেখছিলাম, সেখানে সে রেস্টুরেন্টের কর্মকর্তার সাথে কথা বলা শেষে সে বলেছিল, বাংলাদেশ এমন একটা দেশ যেখানে বখাটে পোলাপাইন গাড়ি দিয়ে মানুষ চাপা দিচ্ছে, তারপর তারা টাকার দাপটে বেঁচে যাচ্ছে। সেখানে খাসির বিরিয়ানি বলে কুত্তা কেন, মরা মানুষও চালিয়ে দেওয়া যাবে। আসলেই ভাই, এই দেশে সবই সম্ভব। আমরা এমন এক আজব দেশে বসবাস করি যেখানে শিয়ালের মাংস রান্না করে অতিথি আপ্যায়ন করা হয়। পটুয়াখালীর কুয়াকাটাতে এমন ঘটনা ঘটেছিল, তাদের দাবি শিয়ালের মাংস খেলে নাকি শরীরের বাতের ব্যথা কমে যায়। তাছাড়া গাজীপুরের কাপাসিয়ায় এক হোটেলে শিয়ালের মাংসকে খাসির মাংস বলে মানুষদের খাওয়ানো হতো। এই যদি হয় দেশের অবস্থা, তাহলে কি আর বাহিরে খাওয়ার রুচি থাকে? আপনারাই বলেন। কারণ আপনি খাসির মাংস খাচ্ছেন নাকি কুত্তা বিলাই খাচ্ছেন আপনি সেটা নিজেও বুঝতে পারবেন না। আজকাল তো মানুষদের বিশ্বাস নাই, এই জন্যই ময়মুরব্বীরা বলে, ছাগলের পেট থেকে যে জন্ম নেয় সে ছাগলের বাচ্চা হয়, বাঘের পেট থেকে যে জন্ম নেয় সে বাঘের বাচ্চা হয়, কিন্তু মানুষের পেট থেকে যে জন্ম নেয় সে মানুষ হয় না, তাকে মানুষ বানাতে হয়। এইভাবে চলতে থাকলে আগামী প্রজন্মকে কুত্তা চিনাতে হলেও চিড়িয়াখানায় নিয়ে যেতে হবে। যাই হোক, শেষমেশ আমি একটা কাজের কথা কই, বাইরে একান্তই খাওয়ার প্রয়োজন হলে ডাল আলু ভর্তা খেয়ে ভাই সন্তুষ্ট থাক, অন্য কিছু খাওয়ার কথা চিন্তাও করিস না।